উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে আসন ভাগাভাগির সিদ্ধান্তে শিলমোহর পড়ল। শনিবার যৌথ সংবাদ সম্মেলনে দিল্লি, হরিয়ানা, গোয়া, চণ্ডীগড় এবং গুজরাটে আসন ভাগাভাগির সিদ্ধান্ত ঘোষণা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আপের পক্ষ থেকে সন্দীপ পাঠক, সৌরভ ভরদ্বাজ, অতীশী। আপ মুখপাত্র সন্দীপ পাঠক বলেন, দেশে বেকারত্ব এবং মূল্যস্ফীতি বাড়ছে। বিজেপিকে ঠেকাতে একটি সৎ এবং শক্তিশালী বিকল্প শক্তি দরকার। জাতির স্বার্থের কথা মাথায় রেখে আমরা এই জোটে একত্রিত হয়েছি। मैं बस इतना ही कहना चाहता हूं कि आज देश जिस परिस्थिति से गुजर रहा है, जिस तरीके से भारतीय जनता पार्टी की सरकार सारी संस्थाओं को खत्म कर रही है एक एक करके, जिस तरीके से चुनावों की चोरी हो रही है, जिस तरीके से चुनावों की चोरी करने के लिए, चुनावों को जीतने के लिए विपक्षी नेताओं को जेल में डाला जा रहा है, जिस तरीके से किसानों के साथ अन्याय हो रहा है, जिस तरीके से पूरी देश की जनता बेरोजगारी, महंगाई से जूझ रही है, आज देश को एक ईमानदार और मजबूत विकल्प की जरूरत है। आप नेत्री অতীশী জানান, আম আদমি পার্টি দিল্লি, নয়াদিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি এবং পূর্ব দিল্লি 4টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে চাঁদনি চক, উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম আসন থেকে। এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরবিন্দর সিং লাভলি, মুকুল ওয়াসনিক এবং দীপক বাবরিয়া। दिल्ली लोकसभा में 7 सीटें हैं। आम आदमी पार्टी 4 पे लड़ेगी। वो 4 सीटें नई दिल्ली, वेस्ट दिल्ली, साउथ दिल्ली और ईस्ट दिल्ली। कांग्रेस पार्टी 3 सीटों पर दिल्ली में चुनाव लड़ेगी, चांदनी चौक, नॉर्थ ईस्ट और नॉर्थ वेस्ट। এদিন সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয়, গুজরাটে 24টি আসনে লড়বে কংগ্রেস। আম আদমি পার্টি প্রার্থী দেবে। ভারুচ এবং ভাবনগর আসনে নির্বাচনে লড়বে। হরিয়ানায় 10টি আসনের মধ্যে 9টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। শুধুমাত্র কুরুক্ষেত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে আপ। চণ্ডীগড়ে ও গোয়ার সবকটি আসনেই লড়বে কংগ্রেস একা। সোমনাথ মুখোপাধ্যায় রিপোর্ট, ওঙ্কার বাংলা।